আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বৌমা, ও বৌমা। আচ্ছা বাবা, আমার শাশুড়ি এসেছে, ফোনটা রাখি। ও, তোমার বাবার সাথে কথা বলছিলে বুঝি? হ্যাঁ মা। তা তোমার বাবার কথাই মনে পড়লো। তোমার বাবার বাড়ির পেছনে যে ডোবাটা আছে, সেই ডোবায় নাকি তোমার বাবা এবার মাছ চাষ করছে। কি বয়সের সাথে সাথে কি আপনার চোখ দুটো গেছে নাকি? আপনাদের এখানকার 4-5টা পুকুরের সমান হবে। কি মিথ্যা কথা বলে! বৌমার এই বাপের বাড়ি নিয়ে বাড়িয়ে বলার স্বভাবটা মনে হয় কোনোদিনই যাবে না। তা এত বড় পুকুরে তোমার বাবা কি মাছ চাষ করে? এই ধরুন, ইলিশ মাছ আর গলদা চিংড়িটাই বেশি করে, তাছাড়া অন্যান্য মাছও পাওয়া যায়। কি পুকুরে ইলিশ মাছ চাষ হয়? এই প্রথম শুনলাম। শুনবেনই তো, আমার বাবাই এটা প্রথম করে দেখালো, আর কেউ পারেনি। আমার বাবা বুদ্ধি করে এরকম একটা প্ল্যান বার করেছে যে ডাইরেক্ট নদীর সঙ্গে আমাদের পুকুরের যোগাযোগ আছে। জোয়ারের সময় মাছগুলো সব পুকুরে ঢুকে যায়, কিন্তু ভাটার সময় মাছগুলো আর বেরোতে পারে না, শুধু জলগুলো বেরিয়ে যায়। তা কোন নদীর সঙ্গে যুক্ত আছে তোমাদের পুকুর? কেন, গঙ্গার সাথে। সে তো তোমাদের বাড়ি থেকে অনেক দূরে। তাতে কি আছে, মাটির তলা দিয়ে পাইপের সঙ্গে যুক্ত, সে আপনার বোঝার সাধ্য নেই। হ্যাঁ, সেই লেভেলের মিথ্যা কথা তো বুঝবো কি করে? দেখি তো আর কত মিথ্যা কথা বলতে পারে। আচ্ছা, তোমার বাবা তো কোনোদিন একটা ইলিশ মাছ পাঠালো না। মাছ পাঠাবে কি করে? মাছ তো সব কুমিরেই খেয়ে নেয়। কি, পুকুরে কুমির আসলো কোথা থেকে? কেন, জোয়ারের সময় মাছের সাথে সাথে তো কুমিরও ঢুকে পড়ে, আর সেই কুমিরগুলো সব মাছ খেয়ে ফেলে। বাবা, লিমিট ছাড়া মিথ্যা কথা। তবে হ্যাঁ, কুমিরটা এখন পোষ মেনে গেছে। বাড়িতে কোনো অতিথি আসলে আমরা আগে থেকে বলে দিই, তখন আর কুমিরটা ইলিশ মাছ খায় না, অন্য মাছ খায়। তখন আমরা সবাইকে একটা করে গোটা ইলিশ মাছ খাওয়াই। লোটে মাছ খাওয়াতে পারে না, আবার গোটা ইলিশ! গল্পের গরু এবার গাছে উঠে গেছে। যখনই যাই তখনই দেখি তো বাড়িতে থাকে না। তাহলে এই পুকুর দেখাশোনা করে কে? কি করে দেখবেন, বাবাকে নিয়ে তো গবেষণা চলছে। বাবা তো বেশিরভাগ টাইমই বিদেশে থাকে। বিভিন্ন দেশ থেকে বাবাকে তো ডেকে নিয়ে যায় এই অদ্ভুত সাফল্যের জন্য। তাছাড়াও বাবা তো মাঝে মাঝে দার্জিলিং এ যায় চা আনতে, কারণ বাবা আবার দার্জিলিং এ চা ছাড়া খেতে পারে না। কি, চা আনতে দার্জিলিং যায়? সে তো এখানেও পাওয়া যায়। আরে না না, আমার বাবা নিজে হাতে চা বাগান থেকে চা পাতা তুলে নিয়ে আসে। এবার আমার মাথা ব্যথা করছে মিথ্যা কথা শুনে। মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, এবার আনলিমিটেড হয়ে যাচ্ছে। তা তোমার বাবা কিসে করে যায় দার্জিলিং এ? প্লেনে করে? না না, হেলিকপ্টারে করে যায়। তা কোথায় নামে হেলিকপ্টারটা? কেন, আমাদের বাড়ির ছাদে। আমাদের বাড়ির ছাদ তো অনেক বড়, একসাথে 5টা হেলিকপ্টার দাঁড়াতে পারবে। আচ্ছা, ছাদের কথাই মনে পড়লো। আগের বার তোমাদের বাড়িতে গিয়ে ছাদে উঠে দেখলাম তোমাদের বাড়ির পেছনে ওই সুন্দর আম গাছটা কেটে ফেললো কেন? আরে ওটা তো কোনো ভালো গাছ ছিল না, এবার আমার বাবা ওখানে একটা আশ্চর্য গাছ লাগাবে। তো কি আশ্চর্য গাছ লাগাবে শুনি? বাবা এমন একটা গাছ লাগাবে যেখানে আম, লিচু আর স্ট্রবেরি একসাথে হবে। তোমার তো গিনিস বুকের নাম উঠে যাবে মিথ্যে কথা বলার জন্য। আমি আর নিতে পারছি না। আমি একটা মিথ্যা কথা বলিনি, সব সত্যি কথা।